বিশ্ব রাজনীতিতে চীন এমন এক পুরনো খেলোয়াড় যার প্রত্যেকটা চালে ফাঁদে পড়ে যায় ইন্ডিয়া এবং আমেরিকা। চীন 4 বা 5 জেনারেশন নয়, ডাইরেক্ট 6 জেনারেশনের এমন একটি ফাইটার ড্রোন বানিয়েছে যে ফাইটার ড্রোনগুলো স্বয়ং আমেরিকার কাছেও নেই। আর এই ফাইটার ড্রোনগুলোকে কোনো রাডার বা কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে পারবে না। আর যদি আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাডারে সংযুক্ত আছে তাহলে পাইলট মরে গেলেও এই ফাইটার ড্রোনগুলোকে এআইয়ের মাধ্যমে কন্ট্রোল করা হবে। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ফাইটার ড্রোনগুলো কেমনভাবে বানানো হয়েছে যে কোনো শত্রুপক্ষের দেশে গিয়ে যদি তারা ধ্বংসকার্য চালায় তাহলে সেই দেশের রাডার সহ জনগণ বুঝতে পারবে না যে আসলে তাদেরকে কে ধ্বংস করছে। কারণ এটি কোনো সাধারণ সিঙ্গেল পিস ফাইটার ড্রোন নয় যে শত্রুপক্ষের উপরে আক্রমণ করে চলে আসবে। এর ভেতরে রয়েছে হাজার হাজার মিনি ড্রোন যেগুলো শত্রুপক্ষের দেশকে একদম ধ্বংস করে ফেলে। আর চীন এটার নাম রেখেছে সারডোম বা সয়াম। আর চীনের কোড নেম রেখেছে ফেয়াং মানে ঝড়। এই ড্রোনগুলোকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এরকম ভাবে বানানো হয়েছে যে এই ড্রোনগুলো একে অপরের সাথে কথা বলতে পারে এবং টার্গেটকে নির্ধারণ করতে পারে। আপনি শুধু একবার কল্পনা করে দেখুন যে ভারতের জন্য এটা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভারতের মতো দেশে 4 জেনারেশন এয়ারক্রাফট নেই, সেই দেশকে যদি 6 জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ড্রোন দিয়ে আক্রমণ করা হয় তাহলে তাদের পরিস্থিতি কিরকম হতে পারে। কারণ কোনো দেশ নিজের এয়ার ডিফেন্স সিস্টেমকে কাজে লাগিয়ে 1টা বা 10টা ফাইটার ড্রোনকে একদম মাটিতে নামাতে পারে, কিন্তু যখন হাজার হাজার ড্রোন দিয়ে আপনাকে আক্রমণ করা হবে তখন আপনি কি করবেন? তখন আপনার দেশে থাকা সবথেকে ভালো টেকনোলজি এয়ার ডিফেন্স সিস্টেমও এই ড্রোনগুলোর কাছে হার মেনে যাবে। কারণ এই এয়ার ড্রোনগুলো কোনো সাধারণ ড্রোন নয়, এগুলো হলো মানুষের মস্তিষ্কের মতো। আর তারা নিজেরাই নির্ধারণ করে কখন শত্রুকে ধ্বংস করতে হবে এবং কখন নিজেকে রক্ষা করতে হবে। আর এই এআই ড্রোনগুলোকে বানানো হয়েছে মূলত আমেরিকার সব থেকে ভয়ঙ্কর এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করার জন্য। চীন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করার জন্য ড্রোন দিয়ে 4টি মিশন দল বানিয়েছে। আমেরিকা এয়ারক্রাফটগুলোকে ধ্বংস করার জন্য প্রথম দলটি যাবে আমেরিকা এয়ারক্রাফটের রাডার এবং জিপিএস টাকাকে ধ্বংস করার জন্য, এবং দ্বিতীয় দলটি যাবে আমেরিকার মিসাইল সিস্টেমকে পাগল বানানোর জন্য। আর এই ড্রোনগুলো হলো হাজার হাজার মিনি ড্রোন যেগুলো মিসাইল সিস্টেমগুলোকে একদম পাগল বানিয়ে দিবে যে মিসাইল সিস্টেমগুলো কাকে ধ্বংস করবে এবং কাকে ছেড়ে দেবে। আর তৃতীয় দলটি ডাইরেক্ট আমেরিকার এয়ারক্রাফটের রানওয়ে, ফাইটার জেট এবং যুদ্ধ হেলিকপ্টারগুলোর উপরে ডাইরেক্ট আক্রমণ করে বসবে এবং সম্পূর্ণ 100% পরিকল্পিতভাবে এই মিশনটাকে কমপ্লিট করবে। আর এদিকে চতুর্থ দলটি কিছু করবে না, তারা শুধু দূরে দাঁড়িয়ে থাকবে এবং এই সব ঘটনার ডাটাকে অ্যানালাইজ করে হেডকোয়ার্টারে পাঠাবে এবং সেখান থেকে আরো ভয়াবহভাবে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ধ্বংস করার জন্য ড্রোন পাঠাবে। আপনি শুধু একবার কল্পনা করুন চীন এমন একটি শীতল যুদ্ধ তৈরি করছে যার ভেতরে চীনের যুদ্ধ পাইলটও মরবে না এবং ভয় থাকবে না দামি কোনো ফাইটার জেট ধ্বংস হওয়ার। শুধু চীন উপভোগ করবে শত্রুপক্ষের ধ্বংস চিৎকার এবং হাহাকার। আপনি শুধু একবার কল্পনা করুন যে চীন তাদের প্রযুক্তিকে এমন জায়গায় নিয়ে গেছে যে একটি ড্রোনের মাধ্যমে শত্রুপক্ষের পানিপথ, এয়ার ডিফেন্স সিস্টেম এবং স্টক মার্কেটকে একদম ক্র্যাশ করিয়ে দেবে এবং কোনো যুদ্ধ ছাড়াই শত্রুপক্ষকে মাথা নত করতে বাধ্য করবে এবং শুধু বিশ্বের কাছে নিজের দাদাগিরি প্রকাশ করিয়ে বেড়াবে। তাহলে কি চীন কোনো যুদ্ধ ছাড়াই বিশ্ববাসীর উপরে রাজত্ব করবে? আর এদিকে আমেরিকায় বা কেন চীনের এই গোপন মিশনকে ধরতে পারেনি এবং তাদের এই ড্রোন তৈরি করা ফ্যাক্টরিকে ধ্বংস করতে পারেনি বা কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করতে পারেনি? এটা না করার কারণ হলো চীনের একটি মরুভূমিতে এমন একটি গোপন এআই ফ্যাক্টরি বানানো হয়েছে যেটার ভেতরে হাজার হাজার বিজ্ঞানী কাজ করছে এই ড্রোনগুলোকে তৈরি করার জন্য। আর এগুলো কোনো সাধারণ ড্রোন তৈরি করছে না, তারা একটা মানুষের চেয়ে 20 গুণ শক্তিশালী মস্তিষ্ক তৈরি করছে যে এআই মস্তিষ্কগুলো চীনের পুরো ভবিষ্যৎকে পাল্টে দেবে। আর এই ফ্যাক্টরিগুলোকে স্যাটেলাইটের মাধ্যমেও দেখা যায় না এবং তার ছবি তোলা যায় না। আর চীন গত 20 বছর ধরে এই প্রজেক্টটিকে বানানোর চেষ্টা করছিল। আর চীনের সম্পূর্ণ লক্ষ্য ছিল এটাকে বানানোর জন্য, কারণ চীন ভালো করে জানে যে যেভাবে প্রত্যেকটি দেশের এয়ার ডিফেন্স সিস্টেমকে শক্ত করে ফেলছে তার কারণে কোনো দেশে মিসাইল দিয়ে আক্রমণ করা সম্ভব না। তাই তারা এমন একটি প্রজেক্ট তৈরি করে যে প্রজেক্টের ভেতরে অদৃশ্য সব ড্রোনগুলোকে তৈরি করে তারা। আর এই অদৃশ্য ড্রোনগুলোকে না দেখা যায় চোখ না রাডার তাদেরকে ধ্বংস করতে পারবে। যেখানে আমেরিকার F-35 এই ফাইটার জেটটিকে বানাতে $10,000 কোটি খরচ হয়, সেখানে সেই টাকা দিয়ে চীন লাখ লাখ এরকম এআই ড্রোন বানাতে পারবে। আর বিশ্ব গোয়েন্দারা ভালোভাবে জেনে গিয়েছে যে চীন ড্রোন প্রযুক্তিতে অনেকটা আগে গিয়েছে। আর এটার কারণে চীন ভবিষ্যতে এই ড্রোনগুলো নিয়ে বাহাদুরি দেখাবে, যেরকমটা রাশিয়া তাদের পারমাণবিক বোমা নিয়ে বাহাদুরি দেখায় এবং আমেরিকা যেরকম ভাবে তাদের ফাইটার জেট এবং তাদের অদৃশ্য সাবমেরিনকে নিয়ে গর্ব করে, সেরকম চীনও একদিন এই ড্রোনগুলোর জন্য বিশ্ববাসীর উপর রাজত্ব করবে এবং তাদের দাদাগিরি খাটাবে। এখন শুধু আমাদের অপেক্ষা করার বিষয়, ভুলেও যদি কোনোদিন তাইওয়ান বা ভারতের সাথে যুদ্ধ লাগে তাহলে আমরা দেখতে পারবো সেই ড্রোনগুলোর আসল ক্ষমতা এবং তাদের ভয়ঙ্কর রূপগুলো। আর আমরা জানতে পারবো সেই ড্রোনগুলোর গোপন শক্তির তথ্যগুলো। তা আপনার এতে কি মতামত সেটি